আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। একদম কম মশলায়, কম উপকরণে, কম ঝামেলায় কাঁচা আমের কাশ্মীরি আচার। যত রকমের আচার তৈরি করে খেয়েছেন সব থেকে সেরা মনে হবে। যেমন স্বাদ তেমন গন্ধ তেমন কালার। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই আচার তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, এতটাই মজার ও সুস্বাদু হয়। এই আচার তৈরি করার জন্য প্রথমে আমি আম নিয়েছি। আমগুলাকে আমি এখন কেটে নেব। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে নতুন ও পুরাতন বন্ধুদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আমি আম কেটে নিচ্ছি। এই আম নিতে হবে, আমের যে ভেতরে একটু শক্ত শক্ত ভাব থাকবে সেই ধরনের আম নিতে হবে, তাহলে ভালো হবে। এখন দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। অর্ধেক করে কেটে নিয়েছি, এখন আবারও অর্ধেক। আমি একটা আমকে 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এইভাবে একে একে আমি সব আমগুলাকেই কেটে নেব। এইভাবে একে একে সব আমগুলাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আম আমি লবণ জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি যে পাত্রে আমের আচার তৈরি করব সে পাত্রেই সরাসরি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি যে আমের পরিমাণে চিনি। চিনিটা একটু কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন, কিন্তু চিনির পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখানে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখবো, 10 থেকে 15 মিনিট পর আবারও ফিরে এলাম। চিনিটা অনেকটাই গলে গেছে নাড়াচাড়া করার পর। এর আগে 2-3 বার আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি সরাসরি গ্যাসে চলে যাব রান্নার জন্য। এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এখন এখানে আমি দিয়ে দেব চায়ের কাপের হাফ কাপ জল। হাফ কাপ জল দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এখানে আমি হাফ কাপেরও কম দিলাম, দেখেই বুঝতে পারছেন। ওই জলটা কিন্তু থাকবে না, জাল করে আমি শুকিয়ে নেব। এখন আমি মিডিয়াম আঁচে জাল করে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, ফালি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে শুকনো লঙ্কা দুটো একই রকম ভাবে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এখানেও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, কালারটা সুন্দর হয় সেই কারণে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই আদা ও শুকনো লঙ্কা দেওয়ার কারণে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। খেতে যতটা ভালো লাগবে, খাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর সুঘ্রাণ আরো ভালো লাগবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে আম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি হাই হিটে জাল করে যে চিনির রসটা আমি শুকিয়ে নেব। এই সময় আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই আম নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব আগে থেকে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়নের গুঁড়োটা অনেক আগেই দিতে হতো। আমার শেষ পর্যায়ে 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা যোগ হবে না। এই অল্প মশলায় এত সুন্দরভাবে আচার তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আপনারা
যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এই আচারের যেমন স্বাদ তেমন গন্ধ তেমন কালার, একবার তৈরি করে অনেক দিন রাখা যায়। এই পর্যায়ে এসে ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগার দিয়ে দিলে এই আচার 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমি কিন্তু ভিনেগার দিলাম না, আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছি তাই ভিনেগার দিলাম না। আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি একটা একটা করে পিস তুলে নিচ্ছি। দেখুন একদম একটা একটা হয়ে আছে, মানে এই কাশ্মীরি আচারে একটা একটা হয়ে থাকবে, একদম মাখা মাখা হয়ে থাকবে, একটা গায়ে আর একটা লেগে যাবে না। এইভাবে আমি সবগুলাকেই তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে, যতটা লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এখন আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ও লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে, একটা খেয়ে কিন্তু মন ভরবে না। দেখুন হাত দিয়ে টিপে দেখাচ্ছি কতটা নরম ও তুলতুলে হয়েছে। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে দেখা হবে। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।